শুরুতেই একটি ভেরিয়েবল হিসেবে a ইকুয়াল টু 5 ডিক্লেয়ার করব এবং আরেকটি ভেরিয়েবল হিসেবে b ইকুয়াল টু 6 ডিক্লেয়ার করব। a আর b এর মানটি যোগ করে চাচ্ছি a এর মধ্যে রাখতে। সেক্ষেত্রে এক্সপ্রেশনটা এরকম হবে a ইকুয়াল টু a প্লাস b। ফলে a মানে 5, b মানে 6, এই দুইটা মান যোগ হয়ে মানটি বাম পাশে a এর মধ্যে স্টোর হবে। দেন যদি প্রিন্ট a করি, খুব সিম্পলভাবে অ্যান্সারটা আমাদের 11ই আসবে। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা না। এখানে দেখানো প্রত্যেকটা এক্সপ্রেশনই রেগুলার এক্সপ্রেশন, বাট এর সাথে তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরের সম্পর্কটা কোথায়? যেসব ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এরকম হবে সেখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই এক্সপ্রেশনটা অনেকটা এরকম হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, জিনিসটা খুবই সিম্পল। আগের a ইকুয়াল টু a প্লাস b যেই কাজটা করতো, এখন a প্লাস ইকুয়াল টু b সেম কাজটাই করতেছে। অর্থাৎ a ইকুয়াল টু a প্লাস b, এটা অল্টারনেটিভভাবে আমরা a প্লাস ইকুয়াল টু b লিখতে পারি। এই দুই ক্ষেত্রেই মানের কোনো চেঞ্জ হবে না। ঠিক একইভাবে বিয়োগের কাজ করার জন্য a ইকুয়াল টু a মাইনাস b, এটাকেও a মাইনাস ইকুয়াল টু b লেখা যায়। গুণের ক্ষেত্রে a ইকুয়াল টু a ইন্টু b, সেটাকে আমরা a ইন্টু ইকুয়াল টু b লিখতে পারি। ভাগের ক্ষেত্রে a ইকুয়াল টু a ভাগ b, সেটাকে a ভাগ ইকুয়াল টু b লিখতে পারি। এছাড়াও অ্যারিথমেটিক অপারেটরের যে বাকি তিনটা অপারেটর ছিল সেগুলো এখানে ইউজ করা যাবে, তবে ইন জেনারেল কোডিংয়ে আমরা এই চারটাই বেশি ইউজ করব।